সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন সিদ্ধান্ত দেন এই কাজটাই সঠিক, তখন আর কেউ প্রশ্ন করে না। সবাই মাথা নেড়ে সম্মতি দেয়। সঠিক ভুল বিবেচনা না করে শুধু হ্যাঁ হ্যাঁ বলে চলে। কেন এমন হয়? শুধু তিনি বড় পদে আছেন বলেই? এটাকেই বলে অথরিটি বায়াস। অর্থাৎ কেউ ক্ষমতাবান বা গুরুত্বপূর্ণ পদে থাকলেই আমরা ধরে নিই তিনি সবসময় সঠিক। কিন্তু একটু ভাবুন তো, আপনি কেন সমাজে গুরুত্বপূর্ণ? আপনার কাজের জন্য? আপনার বয়সের জন্য? নাকি কিছু মানুষের অনুগ্রহ বা স্বার্থের কারণে? মনে রাখবেন, পদমর্যাদা দিয়ে যে সম্মান আসে তা সাময়িক। সত্যিকারের সম্মান আসে ন্যায়নিষ্ঠ কাজ থেকে। কবে বুঝবেন সমাজ অথরিটি বায়াসে আক্রান্ত? যখন যুক্তি বা প্রমাণ ছাড়াই শুধুমাত্র পদমর্যাদার কারণে কারো কথা মেনে নেওয়া হয়, ভুল হলেও প্রশ্ন করার সুযোগ থাকে না, সত্যের চেয়ে ব্যক্তির প্রতি আনুগত্য বেশি হয়ে যায়, একতরফা সিদ্ধান্তে আলোচনা বা পরামর্শকে উপেক্ষা করা হয়, সাধারণ মানুষকে ছোট করে দেখা হয়। বোঝা যায় আমরা সেই একই গোলক ধাঁধায় আছি যেখান থেকে আমাদের পূর্বপুরুষ বের হতে পারেননি। আজও আমরা চেষ্টা করেও মুক্ত হতে পারছি না। আর ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই একই গোলক ধাঁধার অংশ হয়ে থাকবে। এর থেকে মুক্তি হতে হলে প্রশ্ন করার সাহস রাখতে হবে। বড় ছোট সবার মতামতকে আলোচনার অংশ করতে হবে। শিক্ষা ও জ্ঞানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সত্যের পক্ষে দাঁড়াতে হবে। আর যদি এগুলো না করতে চাই, তবে সমাজের বর্তমান চিত্র নিয়ে প্রশ্ন না তুলে কেবল নাকে তেল দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।